এবার তখন ওনাকে বলছে তুমি এক্ষুনি আরজিকর হসপিটালে অ্যাডমিট হও। তো আরজিকর, এবার উনি বলছে কেন অ্যাডমিট হবো কেন, যেটা আমরা হঠাৎ করে শখ অ্যাডমিট হবো কেন। তো উনি বলতে না আমি তোমাকে দেখবো না, তুমি এক্ষুনি যাও অ্যাডমিটে। তো উনি আর হয়নি, তো ওখান থেকে আর রেফারেন্স উনি আর একটা প্রাইভেট ডাক্তারে দিয়ে দিয়েছিলো। তো সেদিনকার চেম্বারে গেছে, গিয়ে দেখছে যে ডক্টর নেই, বন্ধ। তো আমাকে সাথে সাথে আমাকে ফোন করলে এরকম সেরকম বললো, বলা টলার পর তার সাথে সাথে আমি কী করলাম, আমার বাবাকে যে ডক্টর দেখায়, ডক্টর বিশ্বজিৎ মজুমদার, উনি ভীষণ একটা ভালো ডক্টর। উনি আরজি করে হসপিটালের মেন সার্জেন উনি, ঠিক আছে। তো ওনাকে কোথায় দেখালো, উনি আগে বসতো ডিভাইনে, ওখানে বসতো। তো এখন উনি ওখানে বসেন, ওখানে এখন বসে উনি সঞ্জীবিনীতে, ওখানে বসে। তো ওখানে গেলাম, ওখানে গিয়ে একটা ইসিজি করা হলো। ইসিজি করানোর পরে ওনার দেখা গেল ইসিজি রিপোর্ট খুব খারাপ বেরিয়েছে, ঠিক আছে। তো খারাপ বেরিয়েছে, তো বলছে যে পেসমেকারের কথা উনি বলেছে, আর একটা ইকো করা হয়েছে, ইকো রিপোর্টটা এখন আনা হয়নি। তো বলছি ইসিজি রিপোর্ট দেখেই বলেছে, ইকো রিপোর্টটা যেহেতু এখনও আনা হয়নি, সেক্ষেত্রে ইসিজি করা হয়েছে। ইসিজি করে এবার দেখা গেল, তো উনি বললো একটা পেসমেকারের কথা। তো কবে অ্যাডমিট করতে হবে, উনি যত শিগগির পারেন করতে হবে। তো উনি আবার রুবিতে অপারেশন করে, ঠিক আছে। তো এবার যাই হোক করার পরে, তো এবার আমরা কী করলাম, বলাটার ব্যাপার পেসমেকার ছাড়া কোনো রকম পেসমেকার বসাবে। নেক্সট হলো কি, উনি আবার একটা এনজিওগ্রাম করে উনি দেখবো না কটা ব্লক আছে, তারপরে গিয়ে ওনাকে করবে, আবার যদি ওটি করতে হয়, মানে যেটা হয় পেসমেকারের পরে আরও কী কী সমস্যা আছে যে সেটা দেখবে। মেন পেসমেকারটা উনি বসানোর কথা ফার্স্টে বলেছে। তো যাই হোক, তো বলার পর তো বাড়িতে এসে সব কিছু আলোচনা করার পরে ওনাকে ফোন করা হলো। ফোন করে একদম চলে গেলাম রুবি হসপিটালে। দেখবে আমি একটা ভিডিও ছেড়েছি, সেখানে রুবি হসপিটালে যাচ্ছিলাম ওনার সাথে ডেট নিতে, কথাবার্তা বলতে, সব রিপোর্টগুলো যা যা করা হয়েছে ওগুলো নিয়ে। ইকো রিপোর্টটা পাইনি তখনও, ইকো রিপোর্টটা রাত্রিবেলা আনতে যাওয়ার কথা ছিল, তো আনতে যায়নি। তো উনি আবার ডেট দিয়েছে বৃহস্পতিবার, নেক্সট বৃহস্পতিবার উনি অপারেশনের ডেট দিয়েছে। বুধবার দিনবার অ্যাডমিট করে বৃহস্পতিবার দিন ডেট দিয়েছে, ভালো কথা ডেট দিয়েছে। তো আমি তখন, আমার বক্তব্য তখন ছিল, মানে এটা আমার পার্সোনাল বক্তব্য, মানে আমি তখন বললাম যে যখন বৃহস্পতিবার ডেট পেয়েছি আমি, তখন আমি আরেকটা ডক্টর দেখাবো, যেহেতু হচ্ছে কি আমার বক্তব্য পার্সোনাল, মানে এটা আমি নিজের থেকে আমি আমার ব্যাপারটা ওনাদের জানিয়েছি যে তাহলে যখন বৃহস্পতিবার ডাক্তারের কাছে ডেট রয়েছে, তাহলে আমরা আরেকটা ডাক্তার দেখাতে পারি। তো সাথে সাথে আমাদের, মানে আমার বোন মানে সুপ্রীতি আছে, মানে ওর বোন না, ওর মেয়ে বলতে পারো। ওকে আমি, মানে ও ভীষণ একটা, ও আমার বড় সাপোর্ট একটা। তো আমি ওর সাথে আলোচনা করলাম, তো বললাম ডক্টর কুণাল সরকারের কথা বলা হলো। তো ও আবার সাথে সাথে, মানে ও যেহেতু ওর পিসুকে, মানে ওর পিসুমশাইকে দেখায় ওনার কাছে, তো আর আমার এক জেঠু ছিল, তো ওনার কাছে কুণাল সরকারের একটা অপারেশন হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা আছে যে না এটা হতে পারে। তো ওখানে ওর সাথে কথাবার্তা বলে, মনার সাথে কথাবার্তা বলে, আমি ওকে মনাই ডাকি, তো ওর সাথে কথাবার্তা বলে, তো ও বললো তাহলে সত্যি, তাহলে আমি নাম লেখাচ্ছি। তো নামটা লিখিয়ে ও বললো সত্যি তাহলে তুমি একবারে কালকে মানে আজকে তো হচ্ছে কি ফ্রাইডে, মানে আজকে হচ্ছে স্যাটারডে, ফ্রাইডেতে নিয়ে চলে যাও, চলে গিয়ে 10টার মধ্যে যাও, 10টার মধ্যে নিয়ে গিয়ে তুমি ফার্স্টে একটা, ওনারা বলেই দিয়েছে যে রাজীব দা যিনি আছে, তো বলে দিয়েছে যে একটা ফার্স্টে গিয়ে একটা ইকো করতে, আর কোনো রকম প্রেসক্রিপশন ওনাকে দেখাতে না, ইকো করতে। তো ভালো কথা, তো ইকো করতে বলেছে। তো এবার কস্টার হচ্ছে ইকো করার পরে, তো দেখা গেল ইকো করা হলো, ওখানে গেলাম 10টার মধ্যে গিয়ে পৌঁছালাম, পৌঁছে সাথে সাথে মানে ওখানে বিল টিল করে টোরে, তারপরে ওখানে একটা ফর্ম থাকে সবার ফার্স্টে গিয়ে ফর্ম ফিল আপ করে ইকো, মানে ওখানে বিল কাউন্টারে বিল করে টোকেন নিয়ে তারপরে গিয়ে ইকো করতে হবে। তো সবটাই আমি করলাম, করে টোরে নিয়ে এবার গেছি আমি ইকো করতে গেছি। তারপর ইকো রিপোর্টটা ঠিক নয়, তারপর ইকো করে এসে তো ডক্টর দেখাতে দেখাতে আমি বলছি পুরো ব্যাপারটা। তো ইকো করার পরে ওখানে সকালে গেলে ডক্টর দেখলো, বিকেলবেলা দেখে টেকে নিয়ে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, তো সারাটা দিনের ব্যাপার কালকে, মানে ওনার ইকো রিপোর্টই ধরা পড়েছে ওনার একটা, মানে আমরা যেহেতু ইকো রিপোর্টটা বিশ্বজিৎ ডক্টরের কাছ থেকে পাইনি, সেই ক্ষেত্রে এখান থেকে যেহেতু আমরা ফার্স্টই পেয়ে গেছি, তো আমাদের ধরা পড়লো যে ওখানে ওনার বাল্বটা খারাপ হয়ে গেছে হার্টের। তো কী করতে হয়, ফার্স্ট আমাদের বাল্বটাই বসাতে হবে। তো ওইটা নিয়ে একটা ভীষণ একটা টেনশানে রয়েছি, মানে ওটাও বসাতে হয়, প্লাস আবার এনজিওগ্রাম করে যদি দেখা যায় যে ওনার কটা ব্লক আছে হার্টের, তারপরে গিয়ে বাল্বের পরে ওনার পেসমেকার বসাতে হবে।
তো এই গেল বিষয়। এবার এটা নিয়ে ভীষণভাবে চিন্তিত আমরা, সবাই খুব চিন্তিত। যতক্ষণ না ওটি ডেট দিয়েছে হচ্ছে কি আমাদের 31 তারিখ, মানে ওনাকে অ্যাডমিট করতে হবে হচ্ছে 28-এ, এই মাসে 28 মেতে অ্যাডমিট করতে হবে। অ্যাডমিট করে 28-এ অ্যাডমিট করে 29-এ হবে এনজিওগ্রাম, তারপরে 31-এ হবে ওটি। তো এইটাই একটা বিষয় চলছে মাথার মধ্যে সবটা। তার মধ্যে আর আগে তো মানডেতে বা টুয়েসডেতে গিয়ে আবার টেস্ট আছে, অনেক কিছু টেস্ট করতে হবে। তারপরে আজকে আবার দাঁতের একটা ডেন্টালে গিয়ে দাঁতের একটা বিষয় আছে, মানে এই হার্টের অপারেশনের আগে যেগুলো হয়, যে কোনো রকম কোনো কিছুতে সমস্যা আছে বা নেই, যেটা হয়। তো এইটা নিয়ে একটা ভীষণভাবে একটা মানে মানে সবটাই মানে হয় না যে ছেলেরা আছে ঠিক আছে, কিন্তু মানে আমি মনে করি একটা ছেলের থেকে একটা মেয়ে অনেক অ্যাডভান্স, আমার আমার এটা ধারণা, এটা আমার কাছে ধারণা। মানে আমি মানে এটাই বলতে চাই যে ছেলেরা একটা সাপোর্ট হতে পারে, কিন্তু ছেলেরা সবসময় একটা সাপোর্ট না। ছেলেদের থেকে মেয়েরা অনেক 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 বেস্ট আমার কাছে। আমি আমার ক্ষেত্রে বলতে পারি, বা আমি সব মাদের ক্ষেত্রে সব বাবাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, একটা ছেলের থেকে একটা মেয়েরা অনেক বেশি। আর বাড়ির মেয়ে মানে বাড়ির মেয়ে প্লাস বাড়ির বৌমাকে যারা মেয়ে বলে মনে করে, বা তাদের মানে বৌমাদের সাপোর্ট পাওয়াটা খুব বেশি দরকার আমার কাছে এটা মনে হয়। তো আমার শাশুড়ি মায়ের ক্ষেত্রেও সেম জিনিসই আমার হয়েছিল। তো এটাই আমি বলবো যে খুব দরকার একটা সাপোর্টের, মানে কিছু